বলছেন, আন ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফ হরফ ওয়া লাম হরফ ওয়া মিম হরফ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কিতাবের একটি অক্ষর করা করেছে তার নেকি মিলবে, আর নেকি হলো আমলের 10 গুণ। রাসূলুল্লাহ বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। হাদিসটি আমরা নিয়েছি আল মাকতাবাতুস সামেলা, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2910। তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস খানিকে গরীব বলেছেন। বিষয়টি খেয়াল করি, তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস খানিকে গরীব বলেছেন। কোরআন অর্থ ছাড়া বা না বুঝে পড়লেও প্রতি অক্ষরে 10 নেকি, কথাটির উৎপত্তি এই হাদিস খানির অসতর্ক ব্যাখ্যা থেকে। আর এই অসতর্ক ব্যাখ্যাটি অবিশ্বাস্য রকম ব্যাপক প্রচারও পেয়েছে, যার ফলে আজ প্রায় সকল মুসলমানই এই ব্যাখ্যাটি জানে। আর এর উপর আমল করতে গিয়ে অধিকাংশ মুসলমানই আজ যা করছে তা হলো 1, অর্থ ছাড়া বা না বুঝে কোরআন পড়ছে। 2, বেশি সব কামাই করার জন্যে না বুঝে দ্রুত খতম দেওয়ার চেষ্টা করছে, কারণ যত অক্ষর পড়তে পারবে তার 10 গুণ সব পাবে। 3, কোরআন পড়ছে কিন্তু তার বক্তব্য জানার ব্যাপারে রয়ে যাচ্ছে যে কোরআন পড়ছে না তার স্তরে। ফলে শয়তান অতি সহজে ধোঁকা দিয়ে কোরআনের যে বক্তব্যটা একটু আগেই সে পড়েছে তার উল্টো কাজ তাকে দিয়ে করিয়ে নিতে পারছে। তাই চলুন এখন হাদিস খানির ব্যাখ্যা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। বিশ্ব মুসলমানদের অপূরণীয় ক্ষতি থেকে বাঁচানোর জন্যে তা আজ বিশেষভাবে দরকার। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে পড়ার জন্য কোরআন হাত উঠিয়ে নিয়ে একটি মাত্র অক্ষর বা শব্দ পড়ে রেখে দেয়। তাই সহজেই বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোরআনের একটি অক্ষর বলতে আসলে বুঝিয়েছেন কোরআনের একটি বা কয়েকটি আয়াত। করা পড়া শব্দটির অর্থ না বুঝে পড়া ধরলে হাদিস খানের শিক্ষা দাঁড়ায় কোরআনের একটি বা কয়েকটা আয়াত না বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। আর শব্দটির অর্থ বুঝে পড়া ধরলে হাদিস খানের শিক্ষা দাঁড়ায় কোরআনের একটি বা কয়েকটা আয়াত বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। প্রশ্ন হলো, হাদিস খানের এই দুটি শিক্ষার কোনটি ইসলামে গ্রহণযোগ্য হবে? তাই চলুন এখন শিক্ষা দুটির গ্রহণযোগ্যতা পর্যালোচনা করা যাক। কোরআনের একটি বা কয়েকটি আয়াত না বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, এই কথাটি পর্যালোচনা। এই তথ্যটি করা শব্দটির অর্থ না বুঝে পড়া, এটি আরবি অভিধান সমর্থন করে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা 6ষ্ঠ পর্বে সূরা আলাকের 1 নম্বর আয়াত আলোচনার সময় এই করা শব্দটির বিষয়টি আমরা আলোচনা করেছি। দ্বিতীয় হলো কোরআন পড়া সম্পর্কে পূর্বে আলোচনাকৃত কোরআনের সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষ বক্তব্য বিরোধী একটি শিক্ষা। তৃতীয়ত অনেকগুলো শক্তিশালী হাদিসের বিরোধী একটি শিক্ষা। চতুর্থত কমন সেন্সের চরম বিরুদ্ধ একটি শিক্ষা। তাই হাদিস খানের এই শিক্ষাটি বা ব্যাখ্যাটি ইসলামে কোনোভাবেই গ্রহণ করতে পারে না। কোরআনের একটি বা কয়েকটি আয়াত বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, শিক্ষাটির পর্যালোচনা যদি করি, এ শিক্ষা বা তথ্যটি 1, করা শব্দটির অর্থ বুঝে পড়া, এটি আরবি অভিধান সমর্থন করে। 2, কোরআন পড়া সম্পর্কে পূর্বে আলোচনাকৃত কোরআনের সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষ বক্তব্যের অনুরূপ বা সম্পর্ক একটি শিক্ষা। তৃতীয়, পূর্বে উল্লেখিত অনেকগুলো শক্তিশালী হাদিসের সম্পর্ক একটি শিক্ষা। চতুর্থ, কমন সেন্স সিদ্ধ একটি শিক্ষা। তাই হাদিস খানের এই শিক্ষাটি বা ব্যাখ্যাটি ইসলামে অবশ্যই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ হাদিস খানের শিক্ষা হলো
কোরআনের একটি বা কয়েকটি আয়াত তথা কোরআন বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি হবে। কেউ কেউ বলতে চান যে হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ যে শব্দটা ব্যবহার করেছেন আলিফ লাম মিম, তার তো কোনো অর্থ হয় না, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফ লাম মিম পড়লেও প্রতি অক্ষরে 10 নেকি হবে। এ থেকে বোঝা যায় না বুঝে কোরআন পড়লেও প্রতি অক্ষরে 10 নেকি হবে। এ কথার উত্তর হলো আলিফ লাম মিম একটা মুতাশাবিহাত। খেয়াল করে দর্শক শ্রোতা, আলিফ লাম মিম একটি অতীন্দ্রিয় অর্থাৎ মুতাশাবিহাত শব্দ, এর কোনো ব্যাখ্যা বা অর্থ হয় না। তাই এটা অর্থ ছাড়া পড়লে সব হবে এবং এর অর্থ বা ব্যাখ্যা বোঝার চেষ্টা করলেই বরঞ্চ গুনাহ হবে। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের মাধ্যমে এই কথাটা আমরা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আলোচ্য পর্ব ছিল 10ম পর্ব। শুধু চিন্তা করে দেখুন, একটি দুর্বল সহি অর্থাৎ হাদিস খানিক ইমাম তিরমিজি গরীব বলেছেন, হাদিসের অসতর্ক ব্যাখ্যা একটি জাতিকে কি অপরিসীম ক্ষতি করেছে এবং করছে, আর ভবিষ্যতে এটি চলতে থাকবে যদি জাতি সতর্ক না হয় এবং সঠিক ব্যাখ্যাটি ব্যাপকভাবে প্রচার না করে। অর্থ ছাড়া কোরআন পড়া গুনাহ না সব বিষয়ে পূর্বে আলোচিত সকল হাদিস থেকে যে তথ্যগুলো পেয়েছি তার সারসংক্ষেপ তাহলে কি হবে? 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া বা না বুঝে কোরআন পড়া গুনাহ। 2, ইচ্ছাকৃতভাবে না বুঝে কোরআন খতম দেয়া গুনাহ। 3, অর্থ বুঝে কোরআন একটা শব্দ বা আয়াত পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। 4, অর্থ ছাড়া কোরআন পড়লেও প্রতি অক্ষরে 10 নেকি। কথাটা হলো একটি দুর্বল সহিহ হাদিসের ভুল ব্যাখ্যা। তাহলে দেখা যায় ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া বা না বুঝে কোরআন পড়লে গুনাহ হবে না সব হবে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এ বিষয়ে কোরআনের বক্তব্যের অনুরূপ সম্পর্ক বা ব্যাখ্যা। আর এরকম হওয়ারই কথা, কারণ তিনি তো কোরআনের আল্লাহর নিয়োগকৃত ব্যাখ্যাকারী, আর ব্যাখ্যা সবসময় মূল তথ্যের অনুরূপ সম্পর্ক হয়, বিপরীত হয় না।